আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন বর্তমান এসেছি 12 বাজার ঘোপপাড়া আমাদের সুমন ভাইয়ের ড্রাগন জমিতে। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বা পরামর্শ করবো বা জানতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে মরিচা রোগের পরিচর্যা বা মরিচা রোগের ট্রিটমেন্ট। তো আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি, এই বাগানটা 2 বিঘা জমি। আজ থেকে 60 দিন আগে এই গাছের কি অবস্থা ছিল মরিচা রোগের বা ডুগা পচা বা পুরো জমির যে অবস্থা ছিল, আমি 60 দিন আগে আমি আসিনি ভাইয়ের দোকান। আমি 60 দিন একাধারে ধারাবাহিক ট্রিটমেন্ট করার পরে 60 দিন পরে আমি আজকে আসলাম। তো 60 দিন আগে আমি সুমন ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে 60 দিন আগে কি অবস্থায় ছিল এবং 60 দিন ধারাবাহিকভাবে ট্রিটমেন্ট করার যে সুফল, যে আমি যে ভিডিওর মধ্যে বা ইউটিউবে আমার ভিডিও আপনারা দেখে থাকেন যে আমি বলি যে কৃষিকাজে লস হওয়ার কোনো সুযোগ নেই। কৃষিকাজে লস হবে না যদি ধারাবাহিক ট্রিটমেন্টের পরে থাকা যায় বা ধারাবাহিক পরিচর্যা, এবং যে চাষ করছে সে যদি প্রতিদিন তার জমিতে একবার করে পাক দেয়, তাহলে গাছে কোনো রোগ আসবে না। তো এই সব বিষয়ে আমাদের সুমন ভাই আমাদেরকে জানাবে আসলে 60 দিন আগে তার বাগানের পরিস্থিতি এবং ভিডিও দেখে কি উদ্বুদ্ধ হয়েছেন আপনি, এই বিষয়গুলো বলেন। 60 দিন আগে আমার যে বাগানের এই মরিচা বা ক্যাঙ্কা রোগটা, এটা প্রায় 30% গাছে ঢোকাইছিল। তারপরে আমি বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়ে আপনার ইউটিউবে চ্যানেলে দেখি যে এই বিষয়ে আপনি ড্রাগন সমস্ত বিষয়ে পরামর্শ দেন। আর আপনার স্বর্ণপন্ন হওয়ার পরে এই 2 মাস ধরে ট্রিটমেন্ট নিচ্ছি এই যে এই রোগটাই। তো এখন 90% গাছে দেখছি নেই। পুরো বাগানটা আমরা করলাম। আর যে ফলটা, এই ফলটা 50% দাগ ছিল, যে মরিচার দাগটা 50% মরিচা দাগ ছিল, পরে 50% ছিল। তারপরে পরিচর্যা করার পরে এখন তো দেখছি আমি টোটাল 2800 এই ফল আছে আমার কাছে। আমি এখন একটাও খুঁজে পাইনি, আলহামদুলিল্লাহ। এখন বলেন ভাই, যে ড্রাগন চাষটা করে কি লস হওয়ার কোনো সুযোগ আছে? সঠিক পরিচর্যা করলে আমার মনে হয় লস আর সুযোগ নেই। তো আরেকটু বলেন যে এই যে আপনি আছে যে আজকে ধারাবাহিক 60 দিন যে ট্রিটমেন্ট করেছেন, এই ট্রিটমেন্টের ধরনটা আপনার কেমন ছিল? মানে একদিনও এদিক ওদিক হয়নি, এই বিষয়গুলো বলেন। আপনি বলেন। প্রথম যে ট্রিটমেন্টটা নিয়েছেন তার 7 দিন পরে তো একটা ট্রিটমেন্ট, আবার একটা 7 দিন পরে ট্রিটমেন্ট। এইগুলো যেন আমাদের লক্ষ্য রাখতে হবে স্টেপ বাই স্টেপ। মানে 7 দিন তো 7 দিন, 8 দিন তো 8 দিন, 10 দিন তো 10 দিন, কোন রকমের ধনফন করা যাবে না। এই যে ফলের যে প্রথম যেটা ট্রিটমেন্ট আপনার কাছে নিয়েছিলাম, ওইটা আমার সঠিক পরিচর্যা করা হয়েছিল না, আমি বাসায়ও ছিলাম না। তারপর এই ফলটাই আমি সঠিক পরিমাণে পরিচর্যা করেছি, তার কারণে আমার সুফল হয়ে গেছে। তো এখন আমি আপনাদের যেটা বলবো ভাই, আমি বরাবরই বলি, সেটা হচ্ছে যে কৃষিকাজে যদি আপনারা শিক্ষিতরা যদি কৃষিকাজে আসেন, তাহলে কৃষিকাজটা আরো সমৃদ্ধ হবে, আরো বাড়বে। তো মূলত ঠিক সময়ে কি লাগবে এবং কোন মাটিতে কোন চাষটা ভালো হবে, এইটাও ওইসব চাষি জানে না। তো আমি বলবো, যারা আপনারা শিক্ষিত আছেন, আমাদের সুমন ভাই, শাহিন ভাইয়ের মতো ইয়াং যারা আছেন, বা আপনারা যারা চাষটাকে ভালোবাসেন, তারা অবশ্যই চাষে আসবেন ইনশাল্লাহ। আপনারা যদি চাষে আসেন এবং চাষটা যদি আপনারা ব্যবসা যেভাবে করেন, ব্যবসার যেভাবে নীতি নৈতিকতার উপরে থাকেন, চাষটাও যদি এইভাবে পেশাদার ভাবে নেন বা ব্যবসায় রূপান্তরিত করেন, তাহলে চাষটা আরো হুড়হুড় করে বাড়বে। তো চাষ করতে হলে আপনাকে 3টে জিনিস মাথায় নিতে হবে। প্রথম হচ্ছে যে কোন মাটিতে কোন চাষটা ভালো হবে এবং কোন মাটিতে কোন ড্রাগনের কোন জাতটা ভালো ফলন দিবে, এটা খেয়াল করবেন। আর একটা হচ্ছে সঠিক পরিচর্যা। এখন পানি দিতে হবে, এখন সার লাগবে, এখন সার দিতে হবে, এখন সেচ লাগবে, এখন সেচ দিতে হবে, এখন কুপাইতে হবে, এখন কুপাইতে হবে। এইভাবে এই পরিচর্যাটা এবং ওষুধ দেওয়ার, মানে কীটনাশক স্প্রে করার যে সময়সীমাটা, এগুলো খেয়াল রাখতে হবে।
আর প্রথম যে মেজর যে সমস্যাটা আমরা ভুগি সেটা হচ্ছে যে এই দেখেন এই ফলটা 4-5 তারিখে উঠেছে, 4-5 তারিখে এই ফলটা ফুটেছে। তাহলে এই ফুলটা কিন্তু এই মাসে প্রায় 85% ড্রাগন জমিতে একসাথে ফুল ফুটেছে। এখন যদি আপনারা বা আমরা যে এখান থেকে 85% ফল যখন বাজারে একসাথে উঠবে তখন স্থানে এসে বাজারে দাম কমবে। তাহলে এখন কি করতে হবে, আপনার এই বাজার মনিটরিং করতে হবে, কখন ফল উঠছে, কখন ফলের দাম থাকছে। এইটা যদি খেয়াল রাখেন তাহলে আমার মনে হয় না যে চাষে লস হবে। কারণ আমি যে সমস্ত বাগানগুলো ট্রিটমেন্ট করি, এরকম সুমন ভাইয়ের মতো অসংখ্য ড্রাগন চাষি আছে যারা 60 দিন, 30 দিন, তারপরে 3 মাস বা 120 দিন মনে হচ্ছিল তো, মনে ওরা আমার কাছে এসে বলতো তো ভাই চাষ ছেড়ে দেবো। এভাবে ধারাবাহিক পরিচর্যার মাধ্যম দিয়ে এখন তারা বলে যে ভাই আমি ড্রাগন করবো। আমিও আশাবাদী যে আমার সুমন ভাই আর কয়েকদিন পর বলবে যে, শাহিন ভাই বলবে যে ভাই আমার ড্রাগন আরো বাড়াবো। তো ইনশাল্লাহ এই সার্বিক চাষ সম্পর্কে আরো অন্যান্য চাষ সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানতে প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ, এবং ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের পাশে থাকা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।